বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবিতীর্ণং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসালীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পতিমেন্দ্রস্য স্থল পাদগতির মুহুঃ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলং।
কৃষ্ণ কমলপত্রাক্ষঃ পুণ্য শ্রবণ সর্বপ্রথম আমাদের অভীষ্ট দেবতা, আরাধ্য দেবতা, আমাদের প্রাণেশ্বর, জীবনেশ্বর, হৃদয়েশ্বর, জীবনের কেন্দ্রবিন্দু শ্রী শ্রী নিতাই গৌর সীতানন্দ নদিয়া বিহারী গৌরহরি সকল এবং প্রাণেশ্বরী স্বামী বৃষভানন্দিনী অপার করুণা সাগর স্বরূপিণী শ্যাম মনোমোহিনী পরাশক্তি স্বরূপিণী স্বয়ং ভগবতী আত্মা শক্তি পরাশক্তি শ্রী শ্রী রাধারানী শ্রী ভুবনেশ্বরী এবং তার প্রাণবন্ধ শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রমা স্বয়ং ভগবান অপার করুণা সিন্ধু গুণনিধি সৌন্দর্য নিধি দয়ানিধি রসঘন মোহনবর্তী আনন্দ শ্রী শ্রী শ্যাম সুন্দরীর চরণ বন্দনা এবং এই শ্রীমন্দিরের অধিষ্ঠাতা, শ্রীমন্দিরে বিরাজমান নিত্য আরাধ্য দেবতার চরণ বন্দনা। সম্মুখে উপস্থিত কৃষ্ণানুরাগী জাগ্রত যুব সংঘের মৌলভীবাজার শাখা সম্মাননীয় সভাপতি মহোদয়, পরম অর্থনীয় চরণ, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ তপবৃদ্ধ শ্রী প্রভুপাদ নিরঞ্জন স্বামীজির চরণগুলো মস্তকে ধারণ করে এবং সম্মুখে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের প্রতি অনন্ত অভিবাদন জানাই। মাতৃশক্তিগণের চরণ আমরা শ্রীধাম বৃন্দাবন থেকে কেন এলাম?
এই প্রশ্ন কেউ করে, তার প্রকৃত উত্তর আজ সর্বধাম শিরোমণি শ্রী বৃন্দাবন ধাম এই বাংলাদেশে, এই আকাশে বাতাসে, এই রজকণায় নেমে এসেছে। কিভাবে এলো? আকাশ কি করে মাটিতে একাকার হয়? এ তো অসম্ভব। বললেন এই জগতে আমাদের চিন্তাধারায় যা প্রতিনিয়ত অসম্ভব, ভগবতীয় রাজ্যে সেটি ক্ষণে ক্ষণে অত্যন্ত সরলতায় সুসম্ভব। স্বয়ং ব্রজনাথ ব্রজচন্দ্রমা তিনি যখন শ্রীকৃষ্ণচন্দ্র আজ গৌরচন্দ্র হলেন, সেই ব্রজের দাদা বলাই তিনি যখন করুণা সিন্ধু প্রভু নিত্যানন্দ সুন্দর হলেন, সেই মহাবিষ্ণু সদাশিব মিলিত তনু তিনি যখন শ্রীহট্টের সুনামগঞ্জের লাউরের নবহট্টে এলেন, রাধাবতার শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী পাদ যখন চট্টগ্রামে এলেন, বৃষভানু মহারাজের অবতার পুণ্যরী বিদ্যানিধি মহোদয় মহাপ্রভু যাকে প্রেমনিধি বলছেন, বাপ বলে আহ্বান করছেন, ক্রন্দন করছেন, তিনি যখন চট্টগ্রামে এই সোনার বাংলায় হাটহাজারী মেখনে এলেন, যখন শ্রীবাস পণ্ডিত নারদাবতার উনি বিরানি বাজারে এলেন, নামাচার্য অখিল ব্রহ্মাণ্ড পাবন শ্রীল হরিদাস ঠাকুর যখন সাতক্ষীরার বুড়ন গ্রামে এলেন, লোকনাথ গোস্বামী পাদ রাধারানী প্রিয়নম্য সেবিকা মঞ্জুলালী মঞ্জুরি তিনি যখন যশোহরের তালখড়ি গ্রামে এলেন, যার থেকে আমাদের এই গোপী ভাবামৃত রাধা ভাবামৃতের অনুসরণ, এই ভাবের দোতনা প্রকাশনা অনুসরণা ব্যঞ্জনা, সেই মাধবেন্দ্র পুরীপাদ যখন সুনামগঞ্জের রেণুকা নদীর পারে মেঘালয়ের উপত্যকায়, হিমালয়ের উপত্যকায় পূর্ণিপাটে আবির্ভূত হলেন, শ্রীহট্টের পূর্ণিপাটে তাহাতরি শ্রীপাটে আবির্ভূত মাধবেন্দ্র পুরী মহাপ্রভুর পরম গুরুপাদ। এই যে গোপী ভাবামৃত রাধা ভাবামৃত, এতে যার লোভ শুনতে শুনতে বেদ ধর্ম বর্ণাশ্রম ধর্ম ছাড়ি সেই কৃষ্ণের ভজয় ব্রজবালার মতো আকুলিনী অনুরাগিনী সেই মনোবৃত্তি নিয়ে ভাদরের ভরা গানের মতো রাগানুগা মার্গে তারে ভজে যেই জন রাধারানীর ভাব এবং আনুগত্য নিয়ে, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে, এই রাধা প্রেম যা মহাপ্রভুর মহাদান, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই ভূমিতে, এই মধুর রসের ভূমিতে
এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। এই প্রেমার অনুরূপ তিনি না পারে ভজিতে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক সর্বকাল আছে, যে আমারে ভজে জইছে আমি তারে ভজি তৈছে। কিন্তু এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হইলা। উনি ঋণী হবেন কেন? বলেন হবেন কি হয়েছে? ভাগবতে লেখা আছে, কহে ভাগবতে। আজ শিবানন্দ শুনলেন মহাপ্রভুর ধনী ভক্তের ভিতরে চূড়ামণি। সব রকম ভক্ত আছে। সম্পন্ন ভক্তের ভিতরে শিবানন্দ সেন পরম ধনাঢ্য, হৃদয়বান, সহৃদয়, সেবাপ্রাণ, সেবা ধনে ধনী, গৌর প্রেম ধনে ধনী। ইনি কে? ইনি হচ্ছেন বৃন্দাদেবীর প্রিয় সখী বীরা দেবীর অবতার, গৌর গণদেশ দেবিকা বললেন। উনি যখন সোনার বাংলায় এলেন এই শ্রীহট্ট বিভাগে, সিলেট বিভাগে, যখন রাধারানীর 3 সখী তারা প্রসিদ্ধ পদকর্তা বাসুদেব ঘোষ, যার পদে কমলকান্ত পদাবলিতে অপূর্ব ললিত কাব্য কলার বিন্যাস, অপূর্ব ভাবানুরাগীর অরুণিমা, কিরকম ললিত লাবণ্য, প্রেম জ্যোতি বিচ্ছুরণকারী দিব্য পদাবলী সাহিত্য কি দিয়ে গেছেন তারা। এই বিচিত্র অপ্রাকৃত দিব্য সাহিত্য সম্ভারে যারা রচয়িতা, তারা কেমন মহাপ্রাণ, কে তারা, কি দিয়েছে, বাংলা ভাষাকে কতখানি সমৃদ্ধ করেছেন তারা। সেই প্রসিদ্ধ পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি যখন এলেন এখানে, বাসুদেব ঘোষের পদ, বহুমোর গৌরাঙ্গ গোসাই, এই কৃপা করো যেন তোমার গুণগান। প্রসিদ্ধ পদ আমি পতিটি এগুলে ওগুলে মই বিনুতিলাঞ্জলি, চরণে রাখিও মোরে আপনার বলি। বাসুদেব ঘোষ কহে চরণে ধরিয়া, কি অনুরাগ, কি অপূর্ব প্রীতি, প্রেম, বিশুদ্ধতার পরাকাষ্ঠা, যেখানে আত্মসুখ, দেহসুখ, ইন্দ্রিয় সুখের গন্ধ মাত্র নেই, নিষ্কাম। হেন প্রেম নৃলোকে না হয়, নরজগতে প্রেম নেই। প্রেম আছে সেই নিত্য ধামে, নিত্য জগতে, নিত্য পরিকরে। ওখান থেকে নেমে আসছে নিত্য সিদ্ধ পার্শ্বগণের পরম্পরা, গঙ্গাধারার মতো। ব্রহ্মার কমণ্ডল হয়ে, মহাদেবের জটা হয়ে, হিমালয়ের তুঙ্গ শৃঙ্গের বেড়াজাল আবেষ্টনীকে ভেদ করে যেমন গঙ্গাধারা কত কত নির্ঝরিণীর সহযোগে সমতলে নেমে দিক দেশকে আপ্লাব
গাঙ্গেয় উপত্যকার সৃষ্টি করে পদ্মাও তো গঙ্গাই, পদ্মা তো গঙ্গাই। গঙ্গার 3 ভাগ জল পদ্মা হয়ে যাচ্ছে, কি খরস্রোতা। হিমালয়ের থেকেই তো জন্ম নিচ্ছে ব্রহ্মপুত্র। প্রাকৃতিক বিপর্যয়ে ব্রহ্মপুত্র সরে গিয়ে যমুনা নাম নিচ্ছে, আবার ব্রহ্মপুত্র হয়ে প্রবাহিত হচ্ছে, আবার সবগুলো মিলে গিয়ে মেঘনা হয়ে যাচ্ছে। গঙ্গারই তো জল মুখ্য রূপে নামছে ধাপে ধাপে। সেই সুগুপ্ত পর্বত কন্দরার থেকে নির্ঝরিণী সৃষ্টি হয়ে যেমন সম্মিলিতা হয়ে তটিনী খরস্রোতার নদীর রূপ ধরে, দেশকে করে সুজলা সফলা শস্য শ্যামলা নদীমাতৃকা, তেমনি এই প্রেম নদী ওই গোলকের তুঙ্গ শৃঙ্গের থেকে নেমে নেমে ধাপে 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 আসছে আমাদের হৃদয় অবধি। এই মরুভূমিতে এসে আশ্রয় করছে। তো যেখানে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ সব রাধারানীর সখী আজ পুরুষাকারে এসেছে, মহাপ্রভুর যত পার্ষদ সব সখী সখা, কিন্তু আসছেন মহান্ত রূপে, ভক্ত রূপে সাধনা করছেন, আদর্শ স্থাপিত করছেন। তারা ছুটে যাচ্ছে গৌর প্রেম সাগরের দিকে। নদী যেমন সাগরাভিমুখী, তারা ছুটে যাচ্ছেন শ্রীমান মহাপ্রভুর গৌর প্রেম সাগরে, সম্মিলিত হচ্ছেন প্রেম সিন্ধু গড়ায়। আজ নিতাই তরঙ্গ তাই, করুণা বাতাস চারিপাশে। সেই ভূমি, সেই সোনার বাংলা। আপনারা গোবিন্দ ঘোষের অপূর্ব জীবনী নিশ্চয়ই আস্বাদন করেছেন। মাধব ঘোষে, বাসুদেব ঘোষে, শিবানন্দ সেনে, তার 3 পুত্রে চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর। শিবানন্দের 3 পুত্র বন্দিব প্রচুর। নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে লাথি মেরে দিলেন, বললেন আজ প্রসাদে এত বিলম্ব কেন? চৈতন্য চরিতামৃত হয়েছে। আজ ভক্ত সেবায় এত বিলম্ব কেন? আজ রসই বাসই রান্না বাড়ি ভোগ রাগে এত দেরি কেন? তোমার ব্যবস্থাপনায় ত্রুটি কেন? এই বলে রেগে গিয়ে নিত্যানন্দ প্রভু লাথি দিলেন। কেমন করুণা! এইভাবে অগণিত গৌরাঙ্গগণ, স্বয়ং মহাপ্রভু মহামহেশ্বরেশ্বর পরতত্ত্ব সীমা, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবতী, সম্মিলিত মহামূর্তি। তিনি গর্ভে কোথায় এলেন? এই শ্রীঅট্ট বিভাগে। শচী মায়ের গর্ভে উনি কোথায় এলেন? ঢাকা দক্ষিণে গর্ভাধান। গর্ভে এলেন এখানে, জন্ম নিলেন নদিয়ায় নবদ্বীপে। নদিয়ার ইন্দ্র, করুণা সিন্ধু,
রাধে। এবার আপনারা বলুন, বাংলাদেশের ভিতরে বৃন্দাবন ধাম সর্বধাম, শুধু বৃন্দাবন নয়, কাশী, কাঞ্চি, অবন্তী, মায়া, অযোধ্যা, দ্বারকা, মথুরা সব ধাম আজ বাংলাদেশের ভিতরে এসে ওতপ্রোত হয়ে একাকার হয়ে গেছে। এখানে আকাশে বাতাসে বজ্রকণা। এ কথা শাস্ত্রে লেখা আছে। মহতের অনুভূতি প্রমাণ, অনুভব প্রমাণ। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন, প্রেম নেত্রে দেখে তার সর্বপ্রকাশ। এই যে অতীন্দ্রিয় সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, এগুলি প্রেম নেত্রে প্রকাশিত হয়, খালি চোখে দেখা যায় না। বাইনোকুলার চাই, মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ, দূরবীক্ষণ যন্ত্র, সেটি কি না প্রেম। গৌরলীলা, কৃষ্ণলীলা সে করে বর্ণন। কে বর্ণন করবে? বলেন গৌর কৃষ্ণ, যার প্রাণধন। এই সিদ্ধান্তে কারা বিশ্বাসী? যারা অনন্য গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত। এই সব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, বসন্তের নবাম্র মুকুল। আমের গোল মুকুল সবচেয়ে বেশি ভালোবাসে কে? ভক্তগণ। কোকিলের সর্বদা বল্লভ, কোকিলই তার সাথ দিতে পারে, সবাই নয়। অভক্ত গোষ্ঠীর দিতে নাহিক প্রবেশ। উটের সামনে কতগুলি নব আম্রপল্লব, কচি লাল আম্রপল্লব রাখুন, আমের পাতা মুকুল রাখুন, ওর পছন্দ হবে না। খানিকটা পাবলা কাটা ধরে দিন, ওটা বলছে পছন্দ। বললেন ভক্তরূপী কোকিলে সর্বদা বল্লভ সেই প্রেম রাজ্য, সেই প্রেমিক গণের, অতিমন্ত মহাপুরুষ গণের ললিত ললাম চরিতের চারুচিত্রায়ন। তারাই সে অমৃত পান করে। অভাগিয়া জ্ঞানী। কবিরাজ গোস্বামীপাদ বললেন কর্মী তার কর্মচঞ্চল জীবনে, জ্ঞানী তার নিরাকার নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে, নির্বিশেষ ভাবনায়, যোগী তার সেই পরমাত্ম শক্তির অনুচিন্তনে। এই রহস্যের সম্মুখীন হতে পারেন না। তারা জ্ঞান রূপী নিম ফলকে আস্বাদন করে। অভাগিয়া জ্ঞানী খায় জ্ঞান নিম্ব ফলে। কাক পছন্দ করে পাকা নিমের ফল, হলুদ হয়ে যায়। আর ভক্ত কোকিল খায় প্রেমাম্র মুকুলে। ভক্ত হচ্ছে কোকিল, কাক নয়, আলাদা করে দেওয়া হচ্ছে। কর্মী, জ্ঞানী, যোগী, বহির্মুখ, নাস্তিক, নির্বিশেষ শূন্যবাদী, আকাশবাদী, আর ভক্ত। ভক্তের ভিতরেও প্রেমাতুর ভক্ত, প্রেমবান ভক্ত, প্রেমিক ভক্ত। কে প্রেমিক?
এই যে বাসুদেব ঘোষ প্রেমী, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ প্রেমী, এই দিনের গানে প্রভুর পরম সন্তোষ, এরা অত্যন্ত সুকণ্ঠ নিত্যানন্দ প্রভুকে এবং মহাপ্রভুকে সর্বদা কীর্তন শোনান। প্রতি বছর নীলাচল ধামে গিয়ে রথযাত্রা মহোৎসবে সম্মিলিত হন এবং কীর্তনীয়াগণের মধ্যে প্রমুখ হয়ে সংকীর্তন রসসুধা মহাপ্রভুকে পান করান। সংকীর্তন পিতাকে সংকীর্তন রসমাদি সংকীর্তন সুলভপথে নিজ গুণ নাম বিনোদম। মহাপ্রভু কি ভালোবাসেন? নিজের নাম গুণ গান বর্ণনা। দেখি কেমন বর্ণনা করতে পারেন, দেখি কেমন গাইতে পারেন, কেমন গান জানেন। মহাপ্রভু গান শুনবেন, স্বরূপের দিকে তাকাচ্ছে। স্বরূপ গায় বিদ্যাপতি, গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল কান। বাবা বলি হয় চমৎকার, আবার গাও, আবার গাও। রামানন্দ রায়ের মুখের দিকে তাকাচ্ছেন, শখের আমরা কিছু শোনাও। উনি ভাগবতের শ্লোক শোনাচ্ছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু কি ভালোবাসেন? স্বরূপ রামানন্দ সঙ্গে গায় শুনে মহাপ্রভু নিজেও গাইছেন, নিজেও শোনাচ্ছেন, নিজেও বর্ণন করছেন। খালি একজনই বলবে, আপনারা সকলে চুপ করে থাকবেন, আপনারা কিছু বলবেন না, গাইবেন না। সবাই গাইছে, প্রভু গাইছে। আবার তার ভিতরে বাদ্য আছে, তার ভিতরে নৃত্য রয়েছে। মধুর মঞ্জির রসা, মুকুন্দ মাধব বাসু, তারা গান করছে। অদ্বৈত বাজান খোল, প্রভু বলেন হরি বল। আবার নৃত্য করছে চরণের উপর। মন্দির ধ্বনি শুনি মন প্রাণ জোড়া বলনি, মিল পদতলে তাল। নিখিল তাল এসে পদতালে স্মরণ নিল, পদতলে গৌরাঙ্গের কঠিন সুশীতল চরণ তলে নিখিল তাল এসে স্মরণ নিল। কিরকম গান বাজনা, কিরকম নৃত্য, রস প্রেম ভাব মূর্তিমান হয়ে উঠছে। কিরকম মহাপ্রসাদ, কিরকম ঠাকুরের শৃঙ্গার বেশভূষা, সব কিছু অপ্রাকৃত দিব্য চিন্ময়। এই পার্থিব জগতের কিছু নয়, কেউ নয় তারা। সবাই সেই বৃন্দাবনের সখী সখা, তারা এসেছে সেই লীলাকে প্রকাশ করছে এইখানে, এই সোনার বাংলায়। এই তো বাংলার মহিমা। এখানে প্রতিটি রজকণা সবাই যখন এসেছে, আমাদের রূপ সনাতন সম্প্রদায়ের মূল আচার্য, তারা বরিশালের বাংলা চন্দ্রদ্বীপে জন্ম নিলেন। জীব গোস্বামী সম্প্রদায়ের দর্শনাচার্য শ্রেষ্ঠ দার্শনিক, তিনি জন্ম নিলেন যশোহর জেলার ফতেয়াবাদ প্রেমবাগে। এখানেই তো 3.5 আনা গৌর পার্শ্বদ জন্ম নিয়েছেন। এটা তো আমাদের ঘরের কথা বলছি। আমাদের
কৃষ্ণদায়ের কথা বলছি, কিন্তু কত কত মহাপুরুষ, মহামানব, দেশপ্রেমী, মানব দরদী, সংহতি প্রীতি মৈত্রীর জনক, যারা প্রকৃত মানবতার পূজারী, প্রসিদ্ধ লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, ঐতিহাসিক, তারা কোথায় জন্ম নিয়েছেন? প্রায় করে এই সোনার বাংলায়। এই জন্য বাংলার প্রতিটি রজরেণু, প্রতিটি ধূলিকণা আমাদের কাছে পরম বন্দনীয় এবং আরাধনার সম্পত্তি। আমরা কি গাই? ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। ধুলোটে গাওয়া হয় কিনা? তখন যে আমরা গড়াগড়ি দিই, সেটা কি বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দিই, না এখানে গড়াগড়ি দিই আর গোপীপদ রেণু মাখলাম, এই অনুভূতি লাভ করি? কেন করব না? বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, নাহি আর ভূষণের অন্ত। কি করবে? আভূষণ, অর্নামেন্টস কি করবে? এই ধুলি সবকিছু দিতে পারে। বৈষ্ণব ভক্ত চরণ রেণু মস্তকে ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। কিসে অনুভব হয়? এই সোনার বাংলায় গড়াগড়ি দিলে সোনার বাংলার প্রতিটি রেণুকণা যদি আমার শরীরে লাগে, বাতাস বইছে দক্ষিণাবায়, সর্বত্র মহাপুরুষগণের চরণ চিহ্ন রয়েছে। সারা সোনার বাংলা জুড়ে মহাপুরুষগণের লীলাভূমি, তপভূমি, সাধন ভূমি, প্রেম দান ভূমি, সেবা সমর্পণের ভূমি। তাদের চরণ রেণু তো কোথাও যায়নি, চরণ চিহ্ন তো কোথাও যায়নি, তাদের সাধন শক্তি কোথাও যায়নি। নিঃশ্বাস প্রশ্বাস, ভাবনা, চেতনা সবকিছু আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এই জন্যই তো তোমার আকাশ, তোমার বাতাস। কেন এত মহিমা? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। আমরা ভারতবর্ষের নানা প্রান্তে প্রায় করে ঘুরে বেড়াই, ইন্ডিয়া, দেশে বিদেশে, ইউরোপে, রাশিয়ায়, কিন্তু আমরা বাংলাদেশে এসে, এই সোনার বাংলায় এসে যে তৃপ্তি, যে প্রশান্তি, যে জ্ঞান বিজ্ঞানের অপূর্ব আলোকচ্ছটা, সহৃদয়তার, মানবতার, ভদ্রতার, প্রণয় প্রীতির, সংবেদনশীলতার, ভদ্রতার যে ছবি দেখতে পাই, এখানে সোনার বাংলার অধিবাসী অধিবাসিনীগণের মন প্রাণ সনাতন ধর্মকে কিভাবে, বেদ ধর্মকে, প্রেম ধর্মকে, সংহতি প্রীতি মৈত্রীর ধর্মকে তারা কিভাবে আঁকড়ে ধরে আছে, এটা সমগ্র বিশ্ববাসীর, এমনকি ইন্ডিয়াবাসীরও তাদের কাছে শিক্ষা করা উচিত। কেন উচিত? আপনারা বাংলাদেশে আছেন ঠিকই, বাংলাদেশ, বাংলার ভূমি, বাংলার জল, আমাদের এই বাংলা জননী, আমাদের এই মাতৃভূমি আমাদেরকে যে মন দিয়েছে, যে বুদ্ধি দিয়েছে, যে চেতনা দিয়েছে, যে শরীরের কোমলতা, মনের কোমলতা, বুদ্ধির বিশালতা,
ভাবনার যে অপূর্ব ভাবনার যে শক্তি, যার থেকে সাহিত্য আসে, সাধনা আসে, সংহতি প্রীতি মৈত্রীর অনুভূতি হয়, সর্বত্র ভগবত অনুভূতি প্রেমানুভূতি লাভ হয়, সেটি আপনাদের আছে। আপনারা সেই ধরনের ধনী, বললে হবে না, লুকালে হবে না, নিজেদের মহিমাকে অস্বীকার করলে হবে না। সত্য চিরদিন সপ্রকাশ সূর্যের মতো, সত্য কোনদিন কালো দ্বারা আবৃত হয় না। আমরা কোনো আপনাদের অতিস্তুতি করছি না। আপনাদের ব্যবহার, আপনাদের সনাতন ধর্ম, পরম ধর্ম, প্রেম ধর্মের প্রতি যে আকর্ষণ, অনুরাগ, আপনাদের ঘরে গিয়ে আমরা দেখছি আপনারা যেভাবে আঁকড়ে ধরে আছেন। কই আমরা ইন্ডিয়াবাসী তো আঁকড়ে ধরতে পারিনি, আমাদের হাতের থেকে ঘুড়ির লাটাই চলে গেছে। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদে গিয়ে আপনি ঘুড়ি ওড়াচ্ছেন প্রান্তরে, যদি বাতাসের ঢোকায় হাতের থেকে লাটাইটাই চলে যায়, তাহলে তো ঘুড়ি হারিয়ে গেল। আমরা ইন্ডিয়ায় ঘুরি, কিন্তু এখানে এসে যে চেতনা, যে প্রাণীর কোমল স্পর্শ, হরি কথা শোনার জন্য, ভক্ত সঙ্গের জন্য, এই এখন 9টা বাজতে চললো, আপনারা গৃহকর্ম ফেলে দিয়ে, সবাই তো কাজকর্ম আছে, কিন্তু আপনারা দেহ সুখ, আপনাদের আভিজাত্য, আপনাদের গৌরব, আপনাদের সম্মান আপনারা বিসর্জন দিয়ে তৃণতুল্য জ্ঞান করে এখানে এসে যে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী, চিরঋদ্ধ, চির অবনত, চির প্রণয়বদ্ধ। আমরা ভাষায় কি বলবো? ভাষার উপরেও একটা জিনিস আছে, সেটা কি? ভাব, অন্তর। মনটাকে তো ভাষাতে ব্যক্ত করা যায় না। ভাষা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, ভাবের চাপে ভাষা আত্মহারা হয়, তখন আর আপনার মুখ দিয়ে কথা বেরোবে না। তখন আপনার নীরব, নিথর নিস্তব্ধতা, আপনার মুখচ্ছবি, আপনার প্রশস্ত দেদীপ্যমান ললাট, আপনার স্নিগ্ধ নয়ন, অরুণিমা পূর্ণ মুখমণ্ডল আর আপনার সজল নেত্র বলে দেবে আপনি একটা অনুভূতির জগতে ডুবে যাচ্ছেন। এই সোনার বাংলা। আপনারা একে বাংলাদেশ বলেন, আমরা বাংলাদেশ বলি না। আমরা শ্রী গৌরমণ্ডল ভূমি, মহাপ্রভুর লীলাভূমি, অখিল গৌরাঙ্গগণের, মহাপুরুষগণের, মহামানবগণের, দেবতাত্মাগণের লীলাভূমি, সাধন ভূমি, কর্মভূমি, সমর্পণ ভূমি, সেবা ভূমি বলে প্রতি পদে, প্রতি পলে, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমরা অনুভব করি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় রাজশাহীতে বসে, খেতুরিতে বসে গাইছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, অখিল গৌরাঙ্গগণের বিচরণ ভূমি, মহাপুরুষগণের চরণ চিহ্নে অঙ্কিত, পদাঙ্কিত, পদরজ লাঞ্ছিত, পদরেণু শোভিত, সর্বত্র তাদের চরণ চিহ্ন রয়েছে। ধুলি উঠছে, আমাদের মাথায় পড়ছে, তখন আমরা ভক্ত হচ্ছি। কিভাবে আমরা ভক্ত হব, কিভাবে আমরা প্রেম রাজ্যের দিকে এগোবো বললেন, যখন সেই সমস্ত মহাপুরুষের চরণ রেণু বাতাসে উড়ে আমাদের মাথায় এসে পড়বে,
সাতী নক্ষত্রের জল যতক্ষণ না পড়ছে ঝিনুকে শক্তিতে, ততক্ষণ কিন্তু মুক্তার সঞ্চার হবে না, মুক্তা হবে না ঝিনুকে। তেমনি আমাদের মস্তকে এই যে সোনার বাংলার সর্বত্র যে মহাপ্রভুর পার্শ্বদগণ এবং সমগ্র মহাপুরুষের চরণ চিহ্ন রয়েছে, সেই চরণ চিহ্নের থেকে ধুলি যখন উড়ে বাতাসে এসে আমাদের মাথায় পড়বে, সেই শুভ মুহূর্তেই আমরা প্রেম রাজ্যের অভিযাত্রী হব। সেই জ্ঞান বিজ্ঞানে সাধনায় শক্তিতে সমৃদ্ধিতে আমরা চির নন্দিত, চির সমৃদ্ধ, আনন্দিত, প্রফুল্লিত, চির শক্তিমান হব ওই চরণ রেণুতে। যেমন বৃন্দাবন ধামের মহিমা বলতে গিয়ে বলা হলো, প্রত্যেকটি বৃক্ষলতা রাধারানীর হস্তে স্পর্শ পাচ্ছে। উনি পুষ্প চয়ন করছেন, নবকিশলয় চয়ন করছেন, ফল চয়ন করছেন, প্রতিটি বৃক্ষলতার দিকে দৃষ্টি রাখছেন। বৃন্দাবনেশ্বরী কিনা বনের অধীশ্বরী, এটাকে বন বলা হয়েছে। রাধা করাচিত পল্লব কল্লরীকে, রাধারানীর চরণে কোনো পাদুকা নেই। গোবিন্দ পাদত্রাণ ব্যবহার করেন না, নগ্ন চরণ, খালি পায়ে চলেছে। সর্বত্র সেই ব্রজ রেণুতে ব্রজ রচিত ধুলার পথে চরণ চিহ্ন পড়ে যাচ্ছে, অঙ্কিত হচ্ছে। রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীতে, সব জায়গায় রাধারানীর চরণ চিহ্ন, শ্যামসুন্দরের চরণ চিহ্ন, সখাগণের চরণ চিহ্ন, গাই বাছুরের চরণ চিহ্ন। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের বেলা, তাদের চরণের রেণু কবে গায়ে মাখবো গো। রাজশাহী থেকে আওয়াজ আসছে, ইন্ডিয়া থেকে নয়। হরি বলবো, অবিরাম হরি বলবো, আর মদন মোহন হেরবো, রাধা মদন মোহন হেরবো। এই রূপেতে ব্রজের পথে, সাধনার পথে, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দনের পথে সাধনা না করলে মিলবে না। পড়াশোনা না করলে হবে কেন? পড়াশোনা না করলে যেমন এই জগতে দাঁড়ানো যায় না, পা পিছলে পড়ে ঠ্যাং ভাঙে, তেমনি সাধনা না করলে তো মিলবে না। আর সাধনা করবোই বা না কেন? সাধনা তো আনন্দের, আনন্দ দিয়ে করা, কোনো দুঃখ নেই, ব্যথা বেদনা নেই এই রাজ্যে। কোন কষ্ট হচ্ছে কি? আপনারা যে সামান্য এই ভাঙা টুকরো ছোট ছোট কথাগুলি শুনছেন, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, ব্যথা বেদনা হচ্ছে কি? হরিনাম কানে গেলে, হরি কথা কানে গেলে, তাকে দেখলে কারো কোনদিন দুঃখ কষ্ট ব্যথা বেদনা হতে পারে কি? আনন্দ দিয়ে করা এই পথ। যত এগিয়ে যাওয়া যায় ততই আনন্দ, 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 অনুভূতি, প্রশান্তি, আলো, 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 অনন্ত জ্ঞান, অনন্ত অনুভূতি। উনি আকাশে এবার ঘুরে বেড়াচ্ছে, অনন্ত মহাকাশ বিহারী, গগন সদৃশম। এই হচ্ছে প্রেম জগৎ, অনুভূতি জগৎ। পাখিগুলি পর্যন্ত রাধা মাধবীর গুণ গায়। এই জন্য রাধা যশ মুখর মত্ত খগা গরিকে, এটা বৃন্দাবনের মহিমা। তেমনি গৌরমণ্ডলে এই বাংলাদেশে
আকাশ বাতাস সাগর ভূধর তটিনী প্রতি রজকণার থেকে বৃক্ষলতার থেকে আওয়াজ আসছে, হরিনামের ধ্বনি আসছে, ঝঙ্কার আসছে। এখানে এত নামযজ্ঞ হয়েছে, এত নামযজ্ঞ হয় সোনার বাংলায়। বাংলাদেশটাই হরিনাম যজ্ঞের মহাবেদী, হরিকথা যজ্ঞের মহাবেদী। এটা হরিভক্তগণের রাজধানী, প্রেমের সাম্রাজ্য, প্রেমের রাজধানী। আপনারা যাকে বাংলাদেশ বলেন, আমরা বলি প্রেমের রাজধানী। এটা নাম সংকীর্তনের, ভাগবতী কথার সেবা যজ্ঞের মহাযজ্ঞবেদী। এখানে প্রতিটি ধূলিকণা মনে হয় মহাপুরুষগণের চরণরজ, প্রেমিকগণের চরণরজ। আপনারা তাদের উত্তরসূরি, আপনারা তাদের প্রজন্ম, আপনারাই তাদের কৌশলের, সাধনার কৌশলের প্রকৌশলী। আপনারা নিজেকে ছোট ভাবলে হবে কেন? আপনারা মহাপ্রভুর নিজজন কিনা? আপনারা প্রত্যেকে কৃষ্ণ ভক্ত কিনা? আপনারা প্রত্যেকে সনাতন ধর্মাবলম্বী কিনা? আপনারা সর্ব সমন্বয়বাদী কিনা? আপনারা সংহতি, প্রীতি, মৈত্রী এবং মানবতার পূজারী কিনা? আপনারা সকলে ভালোবাসা, আপনারা সকলে জ্ঞান, বিজ্ঞান, সমৃদ্ধি, শিক্ষা, সাধনা, সেবার মূর্ত মূর্তি কিনা? আপনারা বিশ্বাস করুন নাই করুন, মানুন নাই বা মানুন, আমরা মানতে বাধ্য। কারণ ঠাকুর মহাশয়, শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন খেতুরিতে, রাজশাহীতে বসে। যে বাজারে চিন্তামণি, এই চিন্তামণির ব্যাখ্যা, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত মাস। এই শিক্ষা আমাদের হৃদয় ছোড়া, বুক ভরা, আমরা এইভাবেই শিখেছি। এবং আমরা খালে বিলে নদী নালায় কূপে ডোবায় পড়িনি, আমরা বাংলাদেশ রূপী প্রেমের মহাসাগরে, জ্ঞান বিজ্ঞানের মহাসাগরে এসে পড়েছি। বঙ্গোপসাগরে পড়িনি, আমরা জ্ঞান ভক্তি প্রেমের মহাসাগরে এসে পড়েছি। হ্যাঁ, নালার জল হতে পারি, নর্দমার জল অবশ্যই আমি, কিন্তু পড়েছি এসে ভক্তি গঙ্গার কিনিতে, পড়েছি এসে গঙ্গা, যমুনায়, মেঘনায়, ব্রহ্মপুত্রে, ভৈরবে, কি সুরমায়, বরাকে। বলে যে কোনো নদীতে পড়লেই সাগরে যাবে নিশ্চিত। বললেন এই সাধনা, হরিনাম, হরিকথার, ভক্ত সঙ্গের, গ্রন্থানুশীলনের, এই শ্রবণ কীর্তন রূপী প্রচুর বর্ষায়, এই বর্ষা ঋতুতে এখন মানব দেহ পেয়েছি, মনুষ্য জীবন পেয়েছি, মানব হয়ে জন্মেছি, সোনার বাংলায় জন্মেছি। বাংলা ভাষা বলছি তো, বাংলা ভাষা মুক্তি বেরোচ্ছে কিনা? আজ আমরা সবকিছুকে সহজ, সরল, সুলভ করে পেয়েছি। শুধু এতটুকু বোঝা, মেনে নেওয়া, মানলেই হয়ে যাবে। এই হচ্ছে সোনার বাংলার মহিমা। আজ বৃন্দাবন ধাম, অযোধ্যা, দ্বারকা, মথুরা, বৈকুণ্ঠ, গোলক আর ভুলোক একাকার হয়ে গেছে। ভুলোক, গোলক, দুলোক,
নরলোক স্বর্গলোক বলে সব একাকার হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, লাফরা, সব শাক সবজি। আবার সিলেটে কি ভোগ তো লাগানো হলো, গুরু গোসাই ভোগ লাগালেন, তারপরে গামলা নিয়ে গুরু গোসাই আস্বাদন করলেন, তারপর ডাল সবজি রসা প্রসাদ, চাটনি প্রসাদ, শাক প্রসাদ, সত্য প্রসাদ, ভাজা প্রসাদ করে সব একবারে মাখো। এবার মাধুপুরি দেওয়া হয় না বাবা বাবা, আর সব কিছু একাকার হয়ে গেছে। আজ বর্ষা ঋতু এসে গেছে, যখন বন্যা হয় তখন বোঝা যায় না কোনটা উন্নত অবনত ভূমি, কোনটা খাল, কোনটা বিল আর কোনটা নদী বোঝা যায়? হাওর বাওরে জলে জলাকার। এই বর্ষা ঋতু কি? এই বর্ষা ঋতু হচ্ছে সোনার বাংলার জন্ম। এই জ্ঞান বিজ্ঞানের প্রগতির যুগে জন্ম। আগের দিনের হিসাব অন্যরকম ছিল, এত সমৃদ্ধি ছিল, এত উন্নত মানের জীবন যাত্রা ছিল, এত প্রকৌশল ছিল, এত আগবাতি যজ্ঞ কি, এত ইমারত ছিল। আজ আমাদের জীবন কত সমৃদ্ধি, সমৃদ্ধশালী, স্বচ্ছ, কত সরলতায় সুন্দরভাবে আমরা জীবন যাপন করছি। আমরা যেমন বৃন্দাবন ধামের থেকে আগরতলা হয়ে দিল্লি থেকে 1 ঘন্টা 50 মিনিটে আমরা আগরতলা এসেছিলাম। ঢাকায় আসতে কতটুকু সময় লাগবে, চট্টগ্রামে আসতে কতটুকু সময় লাগবে। এটা যেমন বিজ্ঞানের প্রগতিতে, কালের কৌতুকে, সময়ের হিসাবে, সময়ের দয়ায় এটা যেমন সত্য, সকলকে মেনে নিতে হবে। বললেন ঠিক তেমনি আজ যদি আমরা পারমার্থিক ভাব চেতনায় যদি আমরা এই পথে উন্মুখ হয়ে এবং শাস্ত্র মহাজন যা বলছেন, ইতিহাসকে, ভূগোলকে, দর্শনকে আমরা যদি সত্য বলে তাদের অনুভূতিকে মেনে নিই, আমরাও মুহূর্তে গিয়ে এই ভূলোকের থেকে গোলকে পৌঁছে যাব, গোলকের থেকে ভূলোকে এসে যাব। আজ ভূলোক, দুলোক, সেই নক্ষত্র লোক আর এই পৃথিবী বলে সব একাকার হয়ে গেছে। কি করে একাকার হলো? আকাশটা কি করে মাটির সঙ্গে মিশে যায়? এটা কি সম্ভব? বললেন কি করে গোলক ভূলোকে নেমে এলো? বলে যদি গোলক ভূলোকে না আসে তাহলে এখানে সেন শিবানন্দ কি করে এলেন? তারা তো গোলকের, তারা তো কেউ ভূলোকের নন। তারা এখানে কি করে এলেন? গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ কি করে এলেন? অদ্বৈত প্রভু কি করে এলেন? গদাধর পণ্ডিত কি করে এলেন? শ্রীবাস পণ্ডিত কি করে এলেন? সেন শিবানন্দ। তারাই তো মাধবেন্দ্র পরিপাল, আমাদের রূপ সনাতন আদি আচার্য পাদগণ, তারাই তো গোলকের থেকে নেমে এসে আর গোলককে টেনে এনে এই বাংলাদেশের ভূলোকের সঙ্গে আকাশ বাতাস মৃত্তিকা বৃক্ষলতা বিটবি বিতান মন প্রাণের সঙ্গে এক করে আর ছড়িয়ে দিলেন বিশ্বপ্রেম, বিশ্বজনীন প্রেম ধর্মকে। এই সনাতন ধর্মের যে মর্ম, হৃদয় যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তির সাম্রাজ্যকে প্রকাশ করলেন। তবেই তো নেমে এলো। আকাশটা তা না হলে নামে? আকাশ না নামে নামুক, আকাশ তো শূন্য স্থান। মেঘ যে নামে এটা তো আপনারা মানবেন। সাগর মাথার উপরে এসে যায়। কি করে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আপনার মাথার উপরে এসে গেল? বলে যদি মাথার উপরে না আসে তাহলে এত জল, এত হাওর বাওর, বন্যা এসে গেল কেন?
এত জল কোথা থেকে এলো? বলে মেঘালয়ের জল এগুলি, চেরাপুঞ্জির জল এগুলি, হিমালয়ের জল এগুলি। হিমালয়ের জল কোথা থেকে পেল? বললেন সাগরের জল সূর্যের রশ্মিতে মেঘ হয়ে উপরে উঠে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, গ্লেসিয়ার বরফ হচ্ছে, প্রকৃতির আকর্ষণে আর জল নিয়ে পাহাড়ের উপরে উঠে ঝর্ণা হয়ে নিচে নেমে আসছে। তবেই তো নদীর এত স্ফীতি, তবেই তো এত বৃষ্টি। আজ বর্ষা ঋতু, এটা কলিযুগ, রাত্রি নয়, এটা কলহের যুগ নয়, এটা প্রেম যুগ, জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধি সম্পন্নতার যুগ। এই জন্য মহাজন বলছেন এই কলিযুগকে প্রণাম করতে হয়, এই কলিযুগকে সম্মান করতে হয়। কলি কলি বলবেন না, এটা প্রেম যুগ, এটা হরিনাম সংকীর্তনের যুগ, এটা ভাগবত ধর্মের যুগ, সাধনার যুগ। সেই ভরসায় বাঁধব মোরা বুক। অবিশ্বাস করলে হবে না। প্রণব কলিযুগ সর্বযুগ সার। বলেন কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আজ নাম লইতে হয় প্রেমের সঞ্চার। আজ ভাগবত শুনলেই হলো, একবার প্রণাম করলেই হলো, একটু প্রসাদ গালে দিলেই হলো, এক পত্র তুলসী এক গণ্ডূষ জল দিলেই হলো। এটা কি করে সম্ভব? বলেন দেখুন সম্ভব কিনা। এত সহজ সরল হয়ে গেছে, কৃপায় সরল হয়েছে। যেদিন মহোৎসব সেদিন সকলকে পুষ্পান্ন পরমান্ন, বড় বড় রাজভোগ রসগোল্লা বিনা পয়সায়। আজকে যে আসবে সে প্রসাদ পাবে। আজকে প্রসাদ পেতে অন্যদিন কুপন লাগে, অন্যদিন বুক করতে হয়। কিন্তু যেদিন উৎসব মহোৎসব হয় সেদিন যে আসবে যে বসবে বলে সেই পাবে। আজ প্রেমের মহা মহোৎসব, নাম সংকীর্তনের মহা মহোৎসব, আজ ভাগবত ধর্ম প্রেম ধর্মের মহা মহোৎসব, আজ প্রগতি শান্তি মহা মহোৎসব। এখানে বসলেই হল, বসলেই প্রসাদ পাবেন। কি প্রসাদ? নাম প্রেম মালা গাঁথি করাইল সংসার। সকলের হাতে গীতা ভাগবত তুলে দেওয়া হবে, সকলকে সকলের বুকে বুকে মনে মনে প্রাণে প্রাণে শ্রীহরিকে বসিয়ে দেওয়া হবে। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। সকলের মনে মনে কি বলেন? হরিনাম এসে গেলেন, ভাগবত প্রবেশ করে গেলেন, গীতা প্রবেশ করে গেলেন। সকলে কৃষ্ণ কথা বলছে, সকলে কৃষ্ণ নাম নিচ্ছে, সকলে কীর্তন করছে, সকলে প্রসাদ পাচ্ছে, সকলের ললাটেই হরিমন্দির, ভগবত দাসত্বের চিহ্ন, সকলেরই কণ্ঠে তুলসী মালিকা, সকলেই কৃষ্ণ নাম জপ পরায়ণ, কৃষ্ণ মন্ত্র সকলেই জপ করছে। প্রভুপাদ বলছিলেন না, সকলে গৌর মন্ত্র জপ করছে, নিতাই মন্ত্র জপ করছে, অদ্বৈত প্রভুর মন্ত্র জপ করছে, গদাধর পণ্ডিতের মন্ত্র জপ করছে। আর কি যাওয়ার উপায় আছে? রাস্তা চারিদিক থেকে বন্ধ হয়ে গেছে। এখন তারা আমাদেরকে ঘিরে ধরেছে। ভূতের মন্ত্র যদি জপ করেন কবরেজের কাছে থেকে শিখে, তাহলে কিন্তু ভূত এসে যাবে, তখন সামলানো মুশকিল হবে। কৃষ্ণ মন্ত্র জপ করলে কৃষ্ণ এসে যাবেন, রাধা মন্ত্র গায়ত্রী জপ করলে রাধারানী এসে যাবেন, মহাপুরুষগণের নাম উচ্চারণ করলে, মহাপুরুষগণের চিন্তন করলে তারা সব এসে উপস্থিত হবেন, চারদিক থেকে ঘিরে ধরবেন। এখন ভূতের মন্ত্র জপ করেছি শ্মশানে গিয়ে, এখন অমাবস্যার চতুর্দশীর রাত্রিতে এখন তো ভূত এসে গেছে, তখন আমি কি করব? তখন বললে হবে না, ভূত বলবে আমাকে ডাকলে কেন? নাম লইতে হয় প্রেমের সঞ্চার। আর এত সহজ হয়ে গেছে। এই জন্যই আমরা সর্বদা ভগবানের নাম, ভক্তের নাম, মহাপুরুষগণের নাম, ধাম, লীলাস্থলী, তাদের কথা চিন্তন। কৃষ্ণের চিন্তা করলে কৃষ্ণ এসে যাবেন, কৃষ্ণের কথা বললে কৃষ্ণ এসে যাবেন।
মহাপ্রভুর কথা বললে মহাপ্রভু ছুটে আসবেন, রাধারানীর কথা বললে রাধারানী এসে যাবেন। রাধারানী বললেন আমার কথা বলে যে আমার মতো হয় সে। ওনার মতো কেউ হতে পারে? তো উনি যে বললেন আমার কথা বললে আমার মতো হবে, প্রতিজ্ঞা করে বলছি বসিয়া কহিনু বৃন্দাবনে। বৃন্দাবনের দিব্যি দিয়ে কীরা কেটে রাধারানী বলছেন আমি বললাম আমার কথা যে বলবে যে শুনবে সে আমার মতো হবে। আর যদি আমরা নিতাই গৌরাঙ্গ সুন্দরের আমাদের প্রাণারাধ্য দেবতার কথা বলি, তাহলে গৌর ঠাকুর মশাই যে রাজশাহী খেতড়ি থেকে আওয়াজ আসছে, আমরা বলি না খেতড়ি ধাম বলছে, আপনারা বলছেন গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। গৌর 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 বললে কি হবে, গৌরাঙ্গ বললে কি হবে, হানিতাই বললে কি হবে? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। সঙ্গে সঙ্গে অশ্রু কম্প পুলক, বিবর্ণ স্তব্ধতা, গদগদ বাক্যোচ্চার, হাস্য নৃত্য সপ্রেম ধর্ম। আমাদের ভজন কোথা থেকে আরম্ভ হচ্ছে? অবাগত কি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যতক্ষণ পর্যন্ত হরি কথা বলতে বলতে হরিনাম করতে করতে দেহ পুলকিত না হচ্ছে, আনন্দে আনন্দে রোমাঞ্চিত পুলকাকুলে আকুল না হচ্ছে, যতক্ষণ চোখে জল না আসছে, গদগদ ভাব না আসছে, ততক্ষণ শাস্ত্র বললেন হৃদয়টা কি পাষাণ বজ্র সার দিয়ে গড়া, হৃদয়ে বিগলিত হচ্ছে না। গৌর কথা বলতে বলতে কৃষ্ণ কথা, রাধারানীর কথা, গৌর ভক্তের কথা, মহাপুরুষগণের কথা, মহামানবগণের কথা বলতে বলতে শুনতে শুনতে পড়তে পড়তে যখন চোখে জল আসবে, দেহ পুলকিত হবে, আপনি অস্থির হয়ে যাবেন, বললেন সেই চোখের জলের মধ্যে দিয়ে আপনি নিত্য লীলাকে তাদেরকে দেখতে পাবেন। গৌরাঙ্গ পুরীতে ছুড়ে নিত্য লীলা তার স্ফুরে। কি করে দেখবেন? বলে চোখের জলের মধ্যে দিয়ে দেখতে হবে। যেমন চশমার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, এমন পরিষ্কার দেখা যাচ্ছে, বললেন তেমনি গীতা ভাগবত আদি ভক্তি গ্রন্থ পড়তে পড়তে যখন আপনি চোখের জলে ভাসবে, সেই চোখের জলের ভিতরে রোমাঞ্চিত হবে আপনার কলেবর, কম্পিত হবে পাতাহত কদলীপত্রের মতো, তখন আপনি দেখতে পাবেন কাকে? বলেন মহাপ্রভুকে দেখতে পাবেন, নিতাই চাঁদকে দেখতে পাবেন, যাকে ইচ্ছা শ্যামসুন্দরকে দেখতে পাবেন, রাধারানীকে, যাকে ইচ্ছা তাকেই দেখতে পাবেন, যাকে দেখতে ইচ্ছা করবে। এই বাংলাদেশে বসে বসেই আপনি বৃন্দাবন ধামকে দেখতে পাবেন, আবার বৃন্দাবনে বসে বসেও বাংলাদেশকে দেখতে পাবেন। তখন এই সব প্যারাজল, এই সমস্ত ভেদাভেদ আপনার অন্তরে থেকে মুছে যাবে। তখন আপনি এক অনন্তানন্দময় ঐক্য সত্তায় সেই মহাপ্রেমে প্রতিষ্ঠিত হবেন। আপনার কাছে এই বিশ্ব আনন্দময় হয়ে যাবে, বিশ্ব পূর্ণ সুখায়তে। তখন সব কিছু আনন্দ রস বৃষ্টি করবে। আপনার জীবনে দুঃখ, ব্যথা, বেদনা, অভাব, অভিযোগ বলে কিচ্ছু থাকবে না, সব মুছে যাবে। এইরকম একটা অবস্থা প্রাপ্তির নামই হচ্ছে প্রেম। এই অবস্থা প্রাপ্তির নামই হচ্ছে মানবতার আধ্যাত্মিক চেতনার পরিপ্রকাশ। কবে হবে? কবে হবে বলো? সেদিনও আমার নিশ্চয়ই হবে। হবে বলেই তো হরিনাম, হরি কথা হবে বলেই তো সোনার বাংলায় জন্মেছি। তা না হলে এখানে কেন জন্মাবো? ওই বিদেশে গিয়ে জন্মাতাম, এখানে কেন জন্মাবো? যখন প্রকৃতি আমাদের বাংলা জননী আমাদেরকে এখানে জন্ম দিয়েছেন, তখন
ধনীর ছেলে হয়ে ধনীর ঘরে যখন কেউ জন্মায় তাকে কি আর ভিক্ষে করতে হবে? তাকে কি না খেয়ে মরতে হবে? ও ভাগ্য নিয়েই ধনীর তোলাও হয়ে ধনীর ঘরে জন্মেছে। বলে ঠিক তেমনি যখনই আমরা সোনার বাংলায় জন্মেছি, বাংলাদেশে জন্মেছি, তখন সেই সাধনার প্রেম ভক্তির অধিকার নিয়ে প্রেম পাওয়ার, আমরা সাধনা করবার, আমরা রাধারানীর চরণ পাওয়ার, গোবিন্দের চরণ পাওয়ার, গুরু গৌরাঙ্গের চরণ পাওয়ার, নিতাই গৌর সীতানাথের চরণ পাওয়ার, সেই প্রেম ধর্ম, সনাতন ধর্ম, সেই বিশ্বজনীন সার্বজনীন পরম মঙ্গলময়, পরম উদার, পরম মহান, পরম ধর্মের অধিকার নিয়েই আমরা জন্মেছি। আমাদের রক্তে, আমাদের শ্বাস প্রশ্বাসে, আমাদের দেহের প্রতি রোমে রোমে, আমাদের প্রতিটি রক্তকণায় সেই পারমার্থিকতা, সেই সনাতন ধর্মে, সেই প্রেম ধর্মে অনুরণন, অনুঝঙ্কার, মূর্ছনা, তরঙ্গ। তবেই তো আমরা বাঙালি, তবেই আমরা গৌর দেশবাসী, আমরা গৌরাঙ্গের, গৌরাঙ্গ আমাদের, আমরা শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ আমাদের, আমরা রাধারানী, রাধারানী আমাদের, আমরা সোনার বাংলার, সোনার বাংলা আমাদের। শুধু এতটুকুই নয়, আমরা পৃথিবী, পৃথিবী আমাদের। সমস্ত ভেদাভেদে বেড়াজাল অতিক্রম করে অনন্ত মহাকাশ বিহারী হয়ে সেই প্রেম মার্গে, প্রেম ধর্মে, সেই প্রেম চেতনায়, সেই আনন্দ সাগরে নিরন্তর অবগাহন, সন্তরণ, সাঁতার খেলে ভক্ত হংস চক্রবাকে, তারা পিউ পিউ করে ডাকে, তারা সাঁতার খেলে, সেই প্রেম সাগরে সাঁতার খেলে। রাজহংস রাজ মরাল হয়ে কৃষ্ণকে নিশুমৃণাল যাহা পাই সর্বকাল, ভক্ত হংস করয়ে আহার, সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া সদা তাহা করহ বিলাস, খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। যদি আমরা শ্রবণ কীর্তন করি, যদি সাধুসঙ্গ করি, যদি নাম ধাম গুরু বৈষ্ণব গ্রন্থ মহাপ্রসাদ একে ধরতে পারি, তাহলে নিশ্চয়ই পাবো, 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 পাবোই পাবো। আর আপনারা কি বলবেন? আমি বলবো পাবো, পাবো, পাইনি, পাইনি, পাবো, পাবো, পাবো। আর আপনারা বলবেন পেয়েছি, 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 পেয়েছি। মহাজন বললেন পেয়েও হারিয়ে ফেলেছি। পরশমণি পেয়েছিলাম, কিন্তু পাথর জ্ঞান করে ছুটে ফেলে। পাইয়া বঞ্চিত জ্ঞানে হার, বঞ্চিত গোবিন্দ দাস। নরোত্তম দাস কেন না গেল করিয়া, ধিক ধিক নরোত্তম দাস। আমি গোরা বহু না বুঝিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। অধনে যতন করি ধন দেয়া গিনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। বিষয় বিষম বিষ সতত খাইনু। দেখুন, পেয়েছেন, যারা পেয়েছেন তারাই বলেন পাইনি, 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 পাবো না, পাবো না, আমার কিছু হলো না, মনে হয় কিছু হলো না। আসলে সম্মানে কারো পেট ভরে না। আচ্ছা বলুন তো, মালা পরে কারো পেট ভরে? এই যে আসনটা এতটা তো উঁচু হয়েছে, আরো যদি উঁচু করতে থাকে, ওইখানে গিয়ে মাথাটা লাগে, তাহলেও আসনে কারো পেট ভরে? মনে হয় আরো বড় হবো, আরো বড় হবো, আরো বড় হবো। লোকে আরো বড় হতে চায় না। আচ্ছা টাকা পয়সায় কারো পেট ভরে?
করার জিনিস কি? তেমনি যারা বিজ্ঞ, তাদের জ্ঞান বিজ্ঞানে অনুভূতিতে পেট ভরে। জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে নুড়ি পাথরই তো বুঝিয়েছি, এরকমই তো মনে হয়। খেয়ে ঘুমিয়ে কারো পেট ভরে? বললেন ঠিক তেমনি ভজনে, ভক্তিতে, প্রেমে এই জগতেও কারো পেট ভরে না। এই জগতে হায় সেই তত চায় যার আছে ভুরি ভুরি। এই জগতে হায় গরিবের ধন সর্বদা ধনীর হস্ত করে চুরি। গরিবকেই তো শোষণ করে লোকে। বলে ঠিক তেমনি এ জগতে হায় ভক্তি জগতেও সেই তত চায় যার আছে ভুরি ভুরি। যে যত বড় বিজ্ঞ, যত বড় অনুভবী, সে বলে আরেকটু শুনবো, আরেকটু শোনান। দেখুন মহাপ্রভুর মতো গরিব দরিদ্র তো কেউ নেই। মহাপ্রভু বলছেন নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দেহেন্দ্রিয় বৃথা মোর সব বৃথা কি কাহা দেখি বৃথা প্রাণ দেহে রাখি এত বলি করে ব্রহ্ম। মহাপ্রভুই বলছেন আমার কিছু হলো না, আমি কিছু পেলাম না, তো আমরা কি বলবো? আমাদের কোনো ভাষা আছে? সাগর বলছে আমার কাছে কিছু নেই, তো নদী কি বলবে? খাল বিল কি বলবে? একটা কুয়ো ডোবা কি বলবে? ডোবা তো শুকিয়েই গেল হবে। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। ন প্রেমা শ্রবণাদি ভক্তির অভিপা। সনাতন গোস্বামীপাদ বলছেন আমার প্রেম নেই, প্রেমের সাধন শ্রবণ কীর্তন অর্চন বন্ধনও নেই, এমনকি আমার কোনো ভালো কর্মও নেই। আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, আমার জাতিটাও ভালো না। সে কি এতটা নিচে নেমে যাচ্ছে? বললেন আমার কোন বৈষ্ণব যোগও নেই, আমার মনের স্থিরতা ধৈর্যতা নেই, তথাপি তোমাকে পাওয়ার জন্য আমার যে অচ্ছেদ্য মূলা আশা, সেই আশা আমাকে সবসময় দেখা দিচ্ছে। সবসময় মনে হচ্ছে আমি তোমাকে কি করে পাবো। পাওয়ার তো কোনো রাস্তা দেখি না, কিন্তু তথাপি মনে হয় না তোমার করুণায় আমি তোমাকে পাবো, তোমার কৃপায় আমি তোমাকে পাবো। শিশু মায়ের কোলে কি এরকম বেড়ে উঠবে, মই বেড়ে উঠবে? যখন শিশুর আকুতি দেখেন মা, তখন মা নিচু হয়ে শিশুকে যেমন কোলে তুলে নিজের বক্ষামৃত মা আস্বাদন করান। বললেন আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিয়ে আসে, অনন্ত মহান সেজে নিচে আসা তারে ধরা, নিচে আসা তার সাথে নীরব নিথর রাতে প্রাণে প্রাণে প্রাণ বিনিময় করা। কি করে তাকে আমি পাবো? তমেব পিতা চ মাতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। কি করে তাকে পাবো? নিবিড় ভাবে বুকে পাবো, নীরব নিথর রাতে প্রাণে প্রাণ বিনিময় করা। আর এই হচ্ছে পরিপূর্ণ প্রাপ্তি। কিভাবে আমরা শ্রীকৃষ্ণকে চাই, মহাপ্রভুকে চাই, রাধারানীকে চাই? গৌরাঙ্গ আমার জীবন ধন, বাসুদেব ঘোষের পথ। দেখুন কিভাবে ভালোবাসতে হয় পরতত্ত্বকে, পরব্রহ্মকে, পরমেশ্বরকে। আমাদের পরব্রহ্ম পরতত্ত্ব পরমেশ্বর উনি নিরাকার নন, উনি নির্বিশেষ নন। ওনার নাম আছে, রূপ আছে, গুণ আছে, লীলা আছে, ধাম আছে, পরিকর আছে। সর্বোত্তম নরলীলা নরবধূ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। মানুষের মতো চেষ্টা প্রকাশ করেন উনি,
নরবত্ত লীলা কৈবল্যম গূঢ়ম পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম। মানুষের মতো চেষ্টা করে চলছে। আমরা মানুষের মতো মানুষ হয়ে তাকে একান্ত আপনার করে পেতে চাই, হুশ হারানো মানুষ হয়ে তাকে পেতে চাই। গৌরাঙ্গ আমার জীবন ধন পরাণ ধন, গৌরাঙ্গ আমার জাতি। হ্যাঁ, আমরা যখন জন্মাই তখন একটা জাত নিয়ে জন্মাই, কিন্তু যখন তার চরণে নিবেদিতাত্মা হই তখন সমস্ত জাত ধুয়ে মুছে চলে যায়। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ। আজ বর্ণের বেড়া জাল, ইনি ক্ষত্রিয়, ইনি বৈশ্য, ইনি অমুক, ইনি তমুক, ইনি সেন, ইনি ঘোষ, শিবানন্দ সেন, ইনি ঘোষ, ইনি অমুক, ইনি দত্ত, বাসুদেব দত্ত। বলেন এসব পরিচয়ে আমার প্রয়োজন থাকে না। এই যে 64 পান্তের ভোগ হয়, আসনগুলো দেখবেন তো পড়ে পড়ে। ইনি সরকার, নরহরি সরকার, ইনি মুকুন্দ দাস, এরকম আছে না? আজ বর্ণ আশ্রম, ইনি ব্রহ্মচারী, উনি সন্ন্যাসী, উনি গৃহী। হ্যাঁ, উনি বলেন উনি বালক, আবার উনি বৃদ্ধ, উনি নর, উনি নারী। বলেন এসব কথায় কি দরকার? এসব কথায়, এসব পরিচয়ে এখানে তো আমরা পরিচিত হতে আসিনি। আজ বর্ণ আশ্রম, কিঞ্চন অকিঞ্চন, উনি ধনী, উনি মানি, উনি অকিঞ্চন, গরিব। বলেন কি, বলেন কি? আপনি মানুষের অনাদর করছেন, মানুষকে অপমান করছেন। এগুলো বললে তো মানুষকে অপমান করা হয়, অনাদর করা হয়, ছোট করা হয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনি কি মানবতার পূজারী নন? আপনি কি ভদ্রতা শেখেননি? আপনি কি মানবতার বিদ্যালয়ে পড়েননি? আজ বর্ণ আশ্রম, কিঞ্চন অকিঞ্চন, কারো কোনো দোষ নাহি গণে। মহাপ্রভু বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, কারো কোনো দোষ দেখবো না, শুনবো না, বলবো না। কমলা শিববিধি, মহালক্ষ্মী যা পাননি, ভাগবতে লেখা আছে লক্ষ্মী দেবীও পাচ্ছেন না, মহাদেব পাচ্ছেন না, ব্রহ্মা পাচ্ছেন না, নারদাদি পাচ্ছেন না, কোন মুনি ঋষি পাচ্ছেন না, কোন দেবতা পাচ্ছেন না, কোন মহাপুরুষ মহামানব পাচ্ছেন না। এমন কোন দিব্য চিন্তামণি মহারত্ন আছে কি? কস্তুভ কহিনু, বলে না আছে। সেটি হচ্ছে প্রেম চিন্তামণি, রাধা প্রেম চিন্তামণি। সেই চিন্তামণির মালা সকলের গলায় পরিয়ে দিচ্ছেন মহাপ্রভু। আজ কমলা শিববিধি, দুলহ প্রেম নিধি, দান কয়ল জগজনে, ওই ছাত সদয় হৃদয় রসময়, গৌরভীল পরকাশ। কোথায় এসে উদিত হয়েছে? এই সোনার বাংলা। এই মেঘ, মাথার উপরে মেঘ। মেঘালয়ে গিয়ে দেখুন, শিলংয়ে গিয়ে দেখুন, জানলার ভিতর দিয়ে মেঘ ঢুকে যায়। জানলা বন্ধ রাখতে হয় পাহাড়ি অঞ্চলে। মেঘ এসে কতবার বৃষ্টি হয়, একদিনের ভিতরে কতবার পরিবর্তন হচ্ছে আকাশ। মেঘলা হয়ে আসছে, বৃষ্টি হচ্ছে। আপনি যদি দরজা জানলা বন্ধ না রাখেন, ঘরের ভিতর দিয়ে মেঘ চলে যাবে। বলে এটা হয়? বলে হয় কিনা দেখুন, গিয়ে পাহাড়ে হিমালয়ের তুঙ্গ শৃঙ্গে গিয়ে দেখুন। বলে ঠিক তেমনি কমলা শিববিধি, দুলহ প্রেমনিধি, দান কয়ল জগজনে, ওই ছন সদয় হৃদয় রসময়, গৌর ভেল পরকাশ। আজ
কয়ল অবনী, কিন্তু বঞ্চিত গোবিন্দ দাস। গৌরাঙ্গ আমার জীবন ধন, গৌরাঙ্গ আমার জাতি। আমাদের আর কোন জাত আছে? কোন জাত আছে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। অল্প করি নামানিও কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাং বুধৌ, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। দাসের কত মহিমা! আচ্ছা, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। দেখুন কি ভাব! বাসুদেব ঘোষ আপনাদের দেশের লোক, উনি কিরকম কথা বলছে? গৌরাঙ্গ আমার পতি। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো বলছেন, পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলসনী মোর। বলছেন কিনা? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই তো বলছেন। আর কি বলছেন? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চৌতারা। চৌতারা বলতে কি? বেদী। এই বেদীটা কি? বেদ বিধি অগচর রতন বেদীর উপর, সেবনীতি কিশোর কিশোরী। এই বেদীটা কি? বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দী নীলে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। এটা কি? জম্বিট মন্দির। তার মধ্যে হেমপীঠ, অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা, অষ্টসখী। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, কিরূপ লাবণ্য রাশি। ওইখানে মন্ত্র এবং মন্ত্র দেবতা একীভূত হয়ে বিরাজ করছে, নাম এবং নামী একীভূত হয়ে বিরাজ করছে সেই রতন বেদীর উপর। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিচে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুত মোর মনে। দেখুন, গৌরাঙ্গ পতি হবে তবে তো এইসব কথা বিশ্বাস হবে, মুখ দিয়ে বেরোবে, তা না হলে তো বেরোবে না, আসবে না এইসব কথা। গৌরাঙ্গ প্রাণপতি না হলে বেরোবে না। আমি সুরধ্বনির তীরে গিয়া কুল দিব ভাসাইয়া, অনল জাগিয়া দিব লাজে, গৌরাঙ্গ সম্মুখে করি আমি হেরিব নয়ন ভরি, দিন মোর যায় মিছা কাজে। লোচন দাস ঠাকুর কি বলছে? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনা আমি মুখ না দেখি, বলে মুখই দেখবো না। গঙ্গা যার পদজল
হর মহাদেব নিতাইয়ের পদজল নাকি মহাদেব মস্তকে ধারণ করেছেন। গঙ্গা যার পদজল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে। এই তো কি অপূর্ব মহিমা! শুধু বসে বসে শোনা, রান্না করাই আছে, ভোগ লাগানো, ভোগ হয়ে গেছে, আজ রন্ধন করতে হবে না, ভোগ লাগাতেও হবে না, একেবারে আসন পেতে প্রসাদ একেবারে সাজিয়ে সব কিছু প্রস্তুত, আপনি শুধু বসে বসে প্রসাদ পাবেন। মধুরম মধুরম আস্বাদন করুন, খালি শ্রবণ করুন, খালি অধ্যয়ন করুন, খালি মনন করুন, চিন্তন করুন। কান দিয়ে গেলেই হলো, শুনলেই হলো। শ্রবণ মঙ্গলম তব কথামৃতম, শুনলেই হলো, আজ বললেই হলো, বললেই হবে, আচরণ করতে হবে না, করতে হবে না। বলেন পড়াটাই হচ্ছে শ্রেষ্ঠ সাধন, শোনাটাই শ্রেষ্ঠ সাধন। বলে যে বুঝি না, বলেন বোঝারও দরকার নেই, বুঝে বা না বুঝে কেহ, শুনিতেই শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরি, কি অদ্ভুত গৌর লীলা, কৃষ্ণ লীলা, রাধারানীর লীলা, গৌরাঙ্গগণের লীলা। শুনতে শুনতে শিলা গলানো লীলা, গৌর গোবিন্দ লীলা। শুনিতে গলয়ে শিলা, তাহে মোর নাডুবি লজ্জিত। শুনলেই হবে, শুনতে শুনতে প্রেমের সঞ্চার হবে, চেতদর্পণ মার্জিত হবে, ভবমহাদাবাগ্নি নির্বাপিত হবে, শ্রেয়কৈরব চন্দ্রিকা বিকশিত হবে, ভক্তিরূপী বিদ্যাবধূ জীবনী শক্তি লাভ করবে, প্রতিপদে পূর্ণামৃতের আস্বাদন হবে। দেহ আত্মা প্রাণবন সকল ইন্দ্রিয়বন, সন্তোষ জন্মায় সবাকা সর্বেন্দ্রিয় স্থাপন। এই জন্য তখন কি হবে? শুনতে শুনতে না বুঝিবে কৃষ্ণে উপজীবে প্রীতি, প্রেম এসে গেল, রসের অনুভূতি এসে গেল, বুঝিবে রসের প্রীতি। শুনিলেই বড় হয় হিত, শুনলেই হিত হবে। গৌর চৈতন্য চরিত্র শুনো, শ্রীকৃষ্ণ কথা শুনো, শ্রদ্ধা ভক্তি করি, আর পরশ্রী কাতরতা, নিন্দা, হিংসা, মাৎসর্য ছাড়িয়া মুখে বলো হরি হরি। এই কলিকালে নাহিনার ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র, ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবত কহে এই মর্ম। ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। চৈতন্য চরিত কথা নিত্য নূতন, শুনিতে শুনিতে ভক্তের জুড়ায় শ্রবণ। চৈতন্য চরিত সিন্ধু অপার অগাধ, কে করিতে পারে তাহে অবগাহী সাধ। তাহার মাধুর্য গন্ধে লুব্ধ হয় মন। অতএব তটে রহি চাখি এক কণ। কবিরাজ সাহিবাদ বলছেন এক কণা। চৈতন্য চরিতামৃতের এতগুলি অধ্যায়, ৬২ না ৬৭টা অধ্যায়, বলে উনি বলছেন এক কণা। চৈতন্য বিলাস সিন্ধু, কল্লোলের এক বিন্দু। তার কণা কহে কৃষ্ণ দাস। কি রেখে গেছেন মা? আমরা আজ কি পেয়েছি? আমরা কি ধনে ধনী, ধনীর দুলাল হয়েই আমরা জন্মেছি। কিন্তু জন্মালে হবে কি? আস্বাদন করতে হবে, অনুভব করতে হবে, সেই প্রেমকে লাভ করতে হবে। সেই প্রেমের প্রত্যক্ষ সাধনার দ্বারা সে যুগে দর্শন মাত্রই মিলত, আজ সাধনায় মিলবে। আর সেই সাধনা আনন্দে, সেই সাধনার কথা আনন্দে, শুনলেই আনন্দ, বললেই আনন্দ। সেই পরমানন্দ রাজ্যে পথিকৃত হয়ে আমরা যাতে সেই পরমানন্দ সাগরে অবগাহন করতে পারি, এই প্রার্থনা আপনাদের চরণে রেখে আজকে শ্রী শ্রী ভাগবতী কথা এইখানে দেওয়া হল।